টাকা থাকলে তো অরিজিনালটা রিভিউ করতাম, ডুপ্লিকেটটা রিভিউ করতাম না। তুমি নিজেই গরিব, তুমি তো আমার থেকেও কম দামি ঘুরে পড়ো। হাই গাইস, দিস ইজ এইচ এন্ড আজকে আমার কাছে আছে অ্যাপল ওয়াচ সিরিজ 10 এর একটা ক্লোন, যেটার নাম হচ্ছে HK10 Pro Max Plus। এই ওয়াচটা বাকি সব ক্লোন ওয়াচ থেকে অনেকটাই আলাদা, কারণ এটা আসলে ইউজ করার মতো। ক্লোন হওয়া সত্ত্বেও এটার ফিচারগুলো একদম ইনসেইন। এটার মধ্যে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, ওয়াচটা খুবই থিন, ইউআই যথেষ্ট স্মুথ, ওয়াচটার সাথে আপনি TWS ও কানেক্ট করতে পারবেন, যেটা আমার কাছে অস্থির লাগছে। এটাতে একটা গ্যালারিও রয়েছে, যেখানে আপনার ফোনের 4-5টা ছবি আপনি এখানে অ্যাড করে রাখতে পারবেন। আরো তো অনেক কিছু বাকি আছে, সো এই ভিডিওতে HK10 Pro Max এর ফুল একটা অনেস্ট রিভিউ আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। তার আগে বলে নিচ্ছি, এই ওয়াচটা আমাদের কাছে পাঠিয়েছে গ্যাজেট এক্সট্রিম লাভার্স। তাদের কাছে এই ওয়াচটা পেয়ে যাবেন 3290 টাকায়। তবে আমাদের চ্যানেল দিস ইজ এইচ এই নামটা ইউজ করলে আপনি পেয়ে যাবেন এই ওয়াচটা মাত্র 2990 টাকায়, মানে 2990 টাকায় আর কি। অনেক ডিসকাউন্ট না? আর সাথে একটা এমন লেদার স্ট্র্যাপও ফ্রি পেয়ে যাবেন। তো এখন ভিডিও শুরু করা যাক। এই হচ্ছে এই ওয়াচের বক্সটা, এবং বক্সটা যদি খুলি তাহলে বক্সের ভেতরে আপনি প্রথমে পেয়ে যাবেন এই একটা ইউজার ম্যানুয়াল। এছাড়া এখানে দুইটা স্ট্র্যাপ পেয়ে যাবেন, একটা হচ্ছে সিলিকন স্ট্র্যাপ যেটা খুবই কমফোর্টেবল, এবং আরেকটা হচ্ছে এইরকম কাপড়ের একটা স্ট্র্যাপ, এটাও কমফোর্টেবল বাট সিলিকনেরটা একটু বেশি ভালো আর কি। এছাড়া এখানে একটা ওয়্যারলেস চার্জার পেয়ে যাবেন। ওয়াচটা আমার সবচেয়ে ফেভারিট পার্ট হচ্ছে এটার ডিসপ্লে। এটার মধ্যে 2.02 ইঞ্চেসের একটা অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা খুবই ভাইব্রেন্ট কালার দিচ্ছিল এবং যথেষ্ট শার্প কোয়ালিটি। অ্যান্ড ডিসপ্লে অনেক ব্রাইট, ডে লাইটে আমি কোনো ধরনের ইস্যু ফিল করি না এই ভিজিবিলিটির ক্ষেত্রে। আমি যদি ওয়াচ ফেসের কথা বলি তাহলে এখানে অ্যাপল ওয়াচ সিরিজ 10 এর লেটেস্ট যে ওয়াচ ফেসগুলো আছে সেগুলো কিন্তু এইটাতেও রয়েছে। আর ওয়াচ ফেসগুলো ভাই ও হ্যাঁ, ডিসপ্লেটা কিন্তু 60 হার্টজ এর, এবং 60 হার্টজ হওয়ায় আপনি একটা স্মুথ ফিল পাবেন ইউআই এ। আপনার যে কোনো ব্লুটুথ TWS আপনি এই ওয়াচটার সাথে কানেক্ট করতে পারবেন, এবং ফোন থেকে আপনি কিছু মিউজিকও এইখানে স্টোর করে রাখতে পারবেন। ফোন যদি নাও থাকে, আপনার এয়ারপডসের সাথে বা আপনার TWS এর সাথে আপনি জাস্ট এইটা দিয়ে মিউজিক উপভোগ করতে পারবেন। এখানে কিন্তু মিউজিক স্টোর করা যায়। আর প্রথমে যেটা বললাম, আপনার ফোনের গ্যালারি থেকে কিছু ছবি আপনি এইটার অ্যালবামেও সেভ করে রাখতে পারবেন, মানে 4-5টার মতো ছবি আপনি এখানেও রাখতে পারবেন আর কি। লেদারের বেলটা কিন্তু দারুণ মানাচ্ছে। এই ওয়াচটা দুইটা কালার অ্যাভেলেবল রয়েছে, একটা হচ্ছে ব্ল্যাক এবং আরেকটা হচ্ছে সিলভার। আমার কাছে সিলভার কালারটা রয়েছে। যদি আমি এটার ফ্রেমের কথা বলি তাহলে এটা কিন্তু গ্লসি ফিনিশের সাথে আসে, এবং গ্লসি ফিনিশের সাথে আসে যদি এটার মধ্যে স্ক্র্যাচ পড়ে তাহলে স্ক্র্যাচগুলো খুবই ভিজিবল থাকবে, মানে স্ক্র্যাচগুলো খুবই ভালোভাবে দেখা যাবে। সো এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবেন। প্রায় বেশ কিছুদিন ধরে আমি এই ওয়াচটা ইউজ করতেছি, এবং এইটার মধ্যে কিন্তু IP68 এর রেটিংও রয়েছে। তবে এটা হচ্ছে নর্মাল পানির ছিটাফোটা, বা আপনি যদি অজু করেন তখন এটা পানিতে ভিজানোর জন্য ঠিক আছে, মানে ওই হিসাবে। বাট আপনি যদি সুইমিং পুলে নামেন বা পুষ্করণীতে নেমে যান, একদম পানির গভীরে চলে যান, তখন কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। যদিও এটাতে IP68 এর রেটিং রয়েছে, তবে যেহেতু চাইনিজ ওয়াচ এত বেশি ভরসা করাও ঠিক হবে না। ওয়াচটা দিয়ে কলও করা যায়, এবং স্পিকার আসলেই অনেক বেশি লাউড এবং অনেক বেশি ক্রিস্টাল এবং ক্লিয়ার। তবে হ্যাঁ, আপনি যদি কোনো ক্রাউড প্লেসে থাকেন তখন আপনার শুনতে একটু সমস্যা হবে, কারণ ওয়াচ যেহেতু ওইখানে এত বেশি লাউডলি পারফর্ম করবে না। বাট হ্যাঁ, ইনডোর বা যেখানে ক্রাউড কম সেইখানে আপনি এতে একদম ভালোভাবেই কথা বলতে পারবেন। তাহলে এটা স্পিকারটা টেস্ট করে ফেলি। তো সাউন্ড কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, কারণ আমি তো জানি না, কমেন্টটা না জানালে আমি জানবো না। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এখন একটু এটার অ্যাপে আসা যাক। ওয়্যারফিট প্রো অ্যাপ দিয়ে আপনি ওয়াচটা কানেক্ট করতে পারবেন, এবং ওয়্যারফিট প্রো অ্যাপের কিন্তু কিছু ভালো দিক এবং খারাপ দিক দুইটাই রয়েছে। খারাপ দিকটাই আগে বলি, পরে ভালোটা বললে ভালো লাগবে। এক, এটার মধ্যে ঢোকার সাথে সাথে একটা অ্যাড আসবে যেটা আপনি একটু পরে স্কিপ করতে পারবেন। দুই, এটার মধ্যে প্রচুর ওয়াচ ফেস আছে, মানে অনেকগুলো ওয়াচ ফেস এই অ্যাপের মধ্যে। তবে 99% ওয়াচ ফেসই হচ্ছে পেইড, আপনার টাকা দিয়ে কিনতে হবে। আর 1% যে ওয়াচ ফেসগুলো আছে ওইগুলি হচ্ছে ফ্রি। ভালো দিক হচ্ছে 1% এর মধ্যে যতগুলো ওয়াচ ফেসই আছে সবগুলাই ইউজ করার মতো, মানে সবগুলাই দেখতে ভালো। অ্যাপ দিয়ে আপনি ওয়াচটা রিমোট হিসেবে ব্যবহার করে আপনার ফোনের ছবি ক্যাপচার করতে পারবেন, আপনার ফোনটা ফাইন্ড করতে পারবেন, এবং আরও অনেকগুলো ফিচার তো আছেই। আপনার ফোনের সবগুলো মেসেজ আপনি ওয়াচ থেকেই দেখতে পারবেন, এবং ওয়াচটার মধ্যে কিন্তু বাংলা সাপোর্ট করে। তবে বাংলা সাপোর্ট করা না করা সেমই কথা, কারণ বাংলা যে লেখাগুলো আছে ওইগুলো একদম ভাঙ্গা ভুঙ্গা, মানে খুব একটা পড়া যাচ্ছিল না। অ্যান্ড অবভিয়াসলি এটার মধ্যে আপনি হেলথ এবং ফিটনেস রিলেটেড সবগুলো ফিচার্সই পেয়ে যাবেন, কিন্তু সবগুলোই হচ্ছে ভুলভাল, একটাও ঠিকভাবে কাজ করে না, মানে এগুলোর উপর বিশ্বাস করে কোনো লাভ নেই। ক্রাউনটা অনেক স্মুথ এবং রেসপন্সিভ ছিল, তবে এটার মধ্যে টিকটাক যে আওয়াজগুলো আছে ওইগুলো আসতেছিল না ঘোরার সময়। ওইগুলি আসলে আমার মনে হয় আরেকটু বেটার ফিল হতো। ব্যাটারি ব্যাকআপের কথা বললে আমি একদম হেভি ইউজ করেছি। অলওয়েজ অন ডিসপ্লে বলেন, মিউজিক, হার্ট রেট
একদম 24 ঘন্টায় হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে অন ছিল। সো ওভারঅল হেভি ইউজেসের কথা যদি বলি তাহলে আমি হচ্ছে 3 থেকে 3.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আপনি যদি আমার মতো হেভি ইউজ না করেন, অ্যাভারেজ ইউজ করেন, যেটাতে হচ্ছে সবসময় অলওয়েজ অন ডিসপ্লে থাকবে না, আপনি আপনার টাইম লিমিট মতো হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে রাখবেন, বা অন্যান্য যেসব সেটিংগুলো আছে যেমন কল আপনি হচ্ছে ওয়াচ থেকে রিসিভ না করলেন, বা মিউজিক আপনি স্মার্ট ওয়াচ থেকে না শুনলেন, সো এইভাবে যে টুকিটাকি ফিচারগুলো আছে এইগুলি যদি আপনি বাদ দেন তাহলে দেখা যাবে আপনি হচ্ছে 6 থেকে 7 দিনের মতো ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। সো এ থেকে বলা যায় যে এটার ব্যাটারি ব্যাকআপ আসলেই অনেকটা ভালো। ফাইনালি আমার ওপিনিয়ন হচ্ছে ভাই এটা একটা ফ্যাশনেবল স্মার্ট ওয়াচ। ফ্যাশনের জন্য আমার মনে হয় এটা খুব একটা ভালো একটা স্মার্ট ওয়াচ হবে। যারা হচ্ছে অ্যাপল ওয়াচ কিনতে যাচ্ছেন বা পারতেছেন না, আমার মতো গরিব যারা টাকা পয়সা খুব একটা নাই, তারা এই ওয়াচটা দেখতে পারেন। ফ্যাশনের জন্য খুবই ভালো, ডে টু ডে ইউজের জন্য ভালো, সবগুলো কাপড়ের সাথে মোটামুটি মানানসই হয়ে যায়। যে স্ট্র্যাপগুলো আছে ওইটাও ভালো, আর আমাদের চ্যানেলের নামটা যদি আপনি ইউজ করেন তাহলে এরকম একটা লেদার স্ট্র্যাপও পেয়ে যাবেন, ওইটা অনেক কম টাকায়। সো ওই হিসাবে আপনি নিতে পারেন যদি হেলথ এবং ফিটনেস রিলেটেড এইগুলা ভাইবা যদি আপনি এই ওয়াচটা নেন তাহলে ওইটা আপনার জন্য মানে একদমই ভালো হবে না, নেওয়ার কোনো কোশ্চেনই উঠে না। যদি ফ্যাশনেবল হয় বা ফ্যাশন হিসেবে যদি ভালো লাগে তাহলে এটা নিতে পারেন, হেলথের জন্য এটা একদমই মানে সুইটেবল। তো এই ছিল HK10 Pro Max Plus-এর একটা অনেস্ট রিভিউ। ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর কিছু আমার কাছে যদি ছুটে যায়, যেটা যে মনে হচ্ছে যে এই কোশ্চেনটা আমি বলি নাই, মানে এই কোশ্চেনের অ্যান্সার আমি দিই নাই, ওই কোশ্চেনটা আপনার আছে, তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি ওটার অ্যান্সার দিয়ে দিব। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।